বিসমিল্লাহি রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একবার ওয়েলকাম। আজ নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকে ফোঁড়া হলে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে নাকে ফোঁড়া একটি চর্মরোগ। এই রোগ সকলেই কম বেশি আমাদের মাঝে দেখা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি রক্ত কোনো দূষিত কোনো কারণ থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ফোঁড়া হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত নাক পরিষ্কার না করি, অনেক সময় ময়লা জমে, অনেক সময় দেখা যায় ময়লা থেকেও ফোঁড়ার উৎপত্তি হওয়ার প্রবণতাটা অনেক অংশে থেকে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে গণ্ডমালা দুর্জনিত যদি কোনো কারণ দেখা দেয়, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ফোঁড়া রোগটি হতে পারে। সেভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে নিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ যদি নাকে কোনো ফোঁড়া হয় এবং ফোঁড়াটি লাল বর্ণের গরম জ্বালা ভাব থাকে এবং চিরিকমারা ব্যথা থাকে, তাহলে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলাডোনা 3X। অন্তত আপনারা 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর অন্তর 2 ফোঁটা করে খেতে পারেন। এবং দেখা যাচ্ছে যে আরেকটি ওষুধ, অত্যাধিক গরম যদি আমাদের দেশে পড়ে থাকে, পড়ে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় নাকে তাপ অনুভূতি হয় এবং এর ফলে যদি আমাদের নাকে যদি ছোটো ছোটো কিছু ফোঁড়া হয় এবং ব্যথা করে, তাহলে অবশ্যই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সারসাপিল্লা। আপনারা 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ফেরাম্পাস 6-এর 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা অবশ্যই 2টি খাবার আমরা পরিহার করব। 1 হলো ডিম আমরা অবশ্যই খাবো না, 2 হলো গরুর গোশত। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফোঁড়া হওয়ার যে প্রবণতা সেটা অনেক অংশ কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।